Barcelona is back, Barcelona is back, Flick is also back with his own style. Can you believe it? বার্সেলোনা তাদের সিজনের প্রথম ম্যাচ শুরু করছে উইথ এ 5-0 ব্যাঙ্গা, তাও আবার উইদাউট অ্যান অ্যাকচুয়াল নাম্বার 9। কিন্তু গতকালকের খেলা দেখলে আপনার কি এটা কোথাও ফিল হয়েছে যে বার্সেলোনার আসলে কোনো নাম্বার 9 দরকার আছে? হ্যাঁ আছে। সিজনের প্রত্যেকটা ম্যাচ, বাকি ম্যাচগুলো খেলার জন্য, বড় বড় ম্যাচে কম্পিট করার জন্য, বড় বড় টাইটেল জেতার জন্য আমাদের একটা নাম্বার 9 দরকার। কিন্তু গতকালকে আমাদের প্লেয়াররা এত বিউটিফুল এবং ফ্লুইড ফুটবল খেলছে যে আমার ওই নাম্বার 9 এর অ্যাবসেন্সটা ফিলই হয় নাই। এবং আপনার টিম যখন সিজনের প্রথম ম্যাচে 5টা গোল করে তখন আপনার আসলে কমপ্লেন করার জায়গাটা থাকে না, এবং আমারও ওই রকম কমপ্লেন করার জায়গা নাই। কিন্তু প্রত্যেকটা ম্যাচে এটা আমি বিলিভ করি যে একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে, এবং এই ম্যাচের মধ্যে আমাদের ছিল, এবং আমরা এই ম্যাচে বুঝে গেছি যে ফ্লিক আসলে এই সিজনে আমাদের দলটাকে কেমনে খেলানোর অ্যাপ্রোচটা নিবে, এবং সে যে ট্রান্সফারগুলো করছে সেগুলোর আসলে মেইন ইন্টেনশন কি সেটা কিন্তু প্রথম ম্যাচে আমরা বুঝে গেছি। ওই যে বলে না যে ধরেন ভাত হইলে আপনি সবগুলো ভাত টিপে টিপে দেখার দরকার পড়ে না, একটা কিংবা দুইটা ভাত টিপে দেখলে আপনি বুঝে যান যে ভাতটা আসলে হয়েছে নাকি হয় না। এবং আমরা কিন্তু সিজনের প্রথম ম্যাচে ওই রকম কিছু ঝলক দেখে গেছি, যদিও ইট ইজ টু আর্লি টু সে, বাট গত ম্যাচের বেসিসে আমরা কিন্তু কিছু অপিনিয়ন দিতেই পারি। সো অপিনিয়ন শুরু করবো আমাদের স্টার্টিং লাইন আপ নিয়ে। গতকালকে আমাদের স্টার্টিং লাইন আপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, এবং কিছু কিছু ইন্টারেস্টিং প্লেয়ারকে আমরা ওই লাইন আপের মধ্যে দেখছি, এবং আমি চিন্তা করতেছিলাম যে আমাদের যে রেগুলার নাম্বার স্টার্টিং লাইন আপ হওয়ার কথা সেটা আসলে হয় নাই কেন। পরে আমার মাথায় আসলো যে আমরা তো লা লিগার গেম উইক 1 খেলেই নাই। গেম উইক 1টা আমরা স্কিপ করছিলাম, সেই জায়গাটাতে আমরা খেলছিলাম জোয়ান গ্যাম্পার ট্রফি, এবং আমাদের এই উইকে কিন্তু 2-2টা ম্যাচ খেলা লাগতো, এবং আগামী 8 দিনের মধ্যে আমাদেরকে খেলা লাগতো 3-3টা ম্যাচ। সো আমি যখন এই লাইন আপটা দেখছিলাম আমি চিন্তা করতেছিলাম যে এলচের এগেনস্টে কেন এই টিমটা নামানো হয়েছে। পরে আমি বুঝলাম যে বাকি যে 2টা টিমের এগেনস্টে আমরা খেলবো তাদের থেকে এলচেকে আপনি কম্পারেটিভলি ইজি টিম দিয়েও হারাইতে পারবেন। তার জন্য কিন্তু ফ্লিক প্রথম ম্যাচে ওই রেস্টটা নিছে, এবং আমি ওটাতে ভয় পাচ্ছিলাম, একটু একটু ভয়তে পাচ্ছিলাম, কারণ বড় বড় টিমগুলো যেভাবে তাদের প্রথম ম্যাচে চোখ করতেছিল, ইউনাইটেড, টটেনহাম, লিভারপুল, রিয়াল মাদ্রিদ অলমোস্ট করে ফেলছিল, সিটি অলমোস্ট করে ফেলছিল। সো আমার ওই ভয়টা ছিল, বাট আমাদের প্লেয়াররা যেভাবে খেলছে ভাই অ্যামেজিং। সো স্টার্টিং লাইন আপে আমি যে প্লেয়ারটাকে দেখে সবচেয়ে বেশি শক হয়েছি সেটা হচ্ছে জাভি এসপার্ট। তাকে দেখে শক হয়েছে এই জন্য না, তার পজিশন দেখে শক হয়েছে। আমরা জানতাম যে ফ্লিক জাভি এসপার্টের উপর অনেক বেশি ভরসা করে, যার কারণে প্রি সিজনের অনেক ম্যাচে আপনি তাকে ডিফারেন্ট পজিশনে দেখছেন। বাট গতকালকে যে পজিশনে তাকে খেলানো হয়েছে, এরপর আমি ফুললি কনভিন্সড যে জাভি এসপার্টকে অ্যানাদার এরিক গার্সিয়া হিসেবে তৈরি করতেছে ফ্লিক। এরিক গার্সিয়াকে আমরা কি করতাম, একবার সেন্টার ব্যাক, একবার রাইট ব্যাক, একবার মিডফিল্ড, প্রত্যেকটা পজিশনে খেলাতাম যখন আমাদের যা দরকার ছিল, এবং জাভি এসপার্টকে কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু ফ্লিক তৈরি করতেছে। আপনি তাকে রাইট ব্যাকে দেখবেন, আপনি তাকে সেন্টার মিডে দেখবেন, আপনি তাকে ডিফেন্সিভ মিডে দেখবেন, এবং গতকালকে আমরা তাকে দেখলাম অ্যাজ এ লেফট ব্যাক। সো এটাই কিন্তু আমাদের ছিল স্টার্টিং লাইন আপ। এবং আমি যখন ডিফেন্স দেখলাম, ডিফেন্সিভ পজিশনে সেখানে কুবার্সি ছিল না, ক্রিস্টেনসেন এবং জেরার্ড মার্টিন শুরু করছিল আমাদের সেন্টার ব্যাক পেয়ার হিসেবে। এছাড়া রাইট সাইডে খেলতেছিল এরিক গার্সিয়া, লেফট সাইডে খেলতেছিল জাভি এসপার্ট। মিডফিল্ডে আমাদের খেলতেছিল মার্ক বার্নাল, গাবি, ফার্মিন লোপেজ, আর রাইট উইংয়ে লামিন ইয়ামাল, সেন্টার ফরওয়ার্ডে রাফিনা, এবং লেফট উইংয়ে হচ্ছে আদিয়েমি খেলতেছিল। সো খেলাটা আমাদের শুরু হয়েছিল, এবং ফার্স্ট হাফে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ এ 50-50 গেম। দুই দলই 50-50 পারফর্ম করতেছিল, দুই দল কেউ কাউকে ছেড়ে দিতে চাচ্ছিল না। কিন্তু বার্সেলোনার যে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, তার কারণে কিন্তু আমরা প্রথমে 2-2টা গোল পেয়ে যায়। বাট ওভারঅল যদি ফার্স্ট হাফটাকে আপনি বলেন, সেখানে কিন্তু আমরা খুব একটা ইন্টেন্সিটি দেখি নাই। কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখে গেলাম যে আসলে বার্সেলোনা কেমনে খেলতে চায়। সো রাফিনা প্রথম হাফে একটা গোল, একটা অ্যাসিস্ট করছে, এবং আদিয়েমিও সেই গোলটা করছে, এবং আমরা কিন্তু আদিয়েমিকে নিয়ে একটু পরে কথা বলতেছি। সো সেকেন্ড হাফে বার্সেলোনার রূপটা চেঞ্জ হয়ে যায়, কারণ সেকেন্ড হাফে আমরা কিছু প্লেয়ারকে নামাই যাদেরকে আমি এক্সপেক্ট করতেছিলাম যে আমাদের স্টার্টিং লাইন আপে খেলবে। সো গাবি একটু ইনজুর্ড ফিল করার কারণে তার জায়গায় নামে পেদ্রি, এবং পেদ্রি নামার পর ফার্স্ট হাফে সে নাম ছিল, পেদ্রি নামার পরে কিন্তু আমরা দেখে গেলাম যে আমাদের খেলাটা টোটালি টার্ন করে গেছে। এতক্ষণ পর্যন্ত মিডফিল্ডে আমরা যে একটা ফাঁক দেখতেছিলাম সেটা কিন্তু ফুললি গ্যাপ হয়ে গেছিল। পেদ্রি নামার পর তার ওয়ার্ল্ড কাপে যে সে একটু বাজে পারফর্ম করতেছিল কিছু কিছু ম্যাচে, সেটা সে ভুলেই গেছে। বার্সেলোনার হয়ে পেদ্রি ইজ অ্যানাদার প্লেয়ার, যেমনটা রাফিনা ইজ অ্যানাদার প্লেয়ার, পেদ্রিও সেম। সে যেভাবে বলটা হোল্ড করতেছিল, পাসেসগুলো দেখতেছিল, সে যেভাবে স্ক্যান করতেছিল, তার বদলতে কিন্তু তখন থেকে আমরা গেমে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাই, এবং সেকেন্ড হাফে গিয়েও আমরা সেম জিনিসটা দেখলাম। বাট ম্যাচের মধ্যে অফ ছিল, এবং আমার কাছে একমাত্র নেগেটিভ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে লামিন ইয়ামালের পারফরমেন্স। লামিন ইয়ামালকে শুরু থেকে আমার কেন জানি একটু অফ মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে সে কিছু একটা নিয়ে চিন্তা করতেছে, সে কিছু একটা নিয়ে একটু টেন্সড, সে হয়তো একটু প্রেশার নিয়ে নিচ্ছে। এটা যে কোনো কিছু হতে পারে, একটা প্লেয়ারের সব দিন ভালো যায় না, এবং লামিন ইয়ামাল শুরুটা হয়তো ভালো করতে পারে না, বাট লামিন ইয়ামালের যে কোয়ালিটি, আমাদের নাম্বার 10 ভাই, আমি শিওর সে খুব দ্রুত তার পেসটা ধরে ফেলবে। বাট গতকালকের ম্যাচে তাকে একটু অফ মনে হয়েছে, এবং বাকি যে 11টা প্লেয়ার আমাদের খেলছে তার মধ্যে সবচেয়ে কম
কম এফোর্ট আমার মনে হয়েছে যে লামিন ইয়ামালের কাছ থেকে আমরা দেখছি, যদিও তার একটা প্রি অ্যাসিস্ট ছিল। বার্সেলোনা যে সেকেন্ড গোলটা করছে সেখানে কিন্তু প্রি অ্যাসিস্টটা লামিন ইয়ামালে দিচ্ছে, সে রাফিনাকে বলটা পাস দেয়, পরবর্তীতে রাফিনা সে গোলটা দেয়। বাট সেকেন্ড হাফে আমাদের কিছু চেঞ্জেস আসে, আমাদের রাইট ব্যাক লেফট ব্যাক দুইটা পজিশনে চেঞ্জ হয়ে যায়, বাট সেন্টার ব্যাকটা সেম থাকে। এবং আমরা দেখি যে কারিম আদিয়ামের বদলে নামে হচ্ছে অ্যান্থনি গর্ডন, আমি যদি ভুল না করে থাকি, মানে অ্যান্থনি গর্ডন সেকেন্ড হাফে মাঠে নামছে, এবং হোয়াট আ প্লেয়ার হি ইজ। অ্যান্থনি গর্ডন ভাই, এই প্লেয়ারটা আপনি দেখবেন যে বার্সেলোনার একটা কাল্ট হিরো হবে। আমি খুবই আর্লি বলতেছি, বাট এই প্লেয়ারের কিছু ট্রেট আমি দেখলাম, সে যেভাবে সেলফিশনেস ওয়েতে খেলতেছিল। ফার্মিন লোপেজের প্রথম যে গোলটা আসছিল সেই গোলে আপনি দেখবেন যে সেটা কিন্তু অ্যান্থনি গর্ডন চাইলে গোলটা করতে পারতো, কিন্তু সে সেটা না করে সে দেখলো যে ফার্মিন লোপেজ ফুললি একটা স্পেসের মধ্যে আছে, সে গোলটা দিয়ে দেয়। এবং ফার্মিন লোপেজ নিজে বিশ্বাস করতেছিল না যে এই পাসটা তার কাছে আসছে, সে গোলটা করার পর অ্যান্থনি গর্ডনকে দেখাচ্ছিল যে ভাই তুই তো করতে পারতি, করস না কেন। এবং এই প্লেয়ারটা নেমে দুইটা অ্যাসিস্ট করে দিছে। এবং আমরা যখন আমাদের উইঙ্গারের কাছ থেকে এরকম পেস, এরকম সেলফিশনেস দেখি, তখন কিন্তু আসলে ভালো লাগে। এবং যেমনটা বলতেছিলাম যে ফ্লিক আসলে আমাদের পুরো সিজন ধরে কেমন খেলাবে সেটার আমরা একটা ধারণা পাইছি, সেটা হচ্ছে এতকাল ধরে বার্সেলোনা খেলতে হচ্ছে পজিশনাল একটা সুপেরিয়রিটিটা নিয়ে, কিন্তু এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের পজিশনাল রোটেশন বা পজিশনাল ফ্লুইডিটি সেটা আমরা নতুন করে দেখলাম। কেমনে? গতকালকে যেহেতু আমাদের নাম্বার 9 ছিল না, আমাদের ফ্রন্ট থ্রিতে স্টার্ট করতেছিল লামিন ইয়ামাল, রাফিন এবং আদিয়ামি। কিন্তু আপনি দেখবেন ফার্মিন লোপেজ এটার সাথে আপনি অ্যাড করতে পারেন, এই চারটা প্লেয়ার যেভাবে তাদের পজিশনাল বারবার সোয়াপ করতেছিল, এটা দেখে আমি মাথা ঘুরে গেছে যে আসলে ডিফেন্ডাররা এদেরকে ডিফেন্স করবে কেমনে, যেটা আমরা দেখতাম পিএসজির ক্ষেত্রে হতো। পিএসজি কিন্তু নাম্বার 9 ছাড়াই খেলতো এবং তারা কিন্তু বারবার পজিশনাল সোয়াপ করতো, এবং আমরা যে বারবার শুনতেছিলাম যে বার্সেলোনা আসলে পিএসজির মডেলের দিকে আগাচ্ছে, এবং এক্স্যাক্ট সেম জিনিসটার রেপ্লিকেশন কিন্তু গতকালকের ম্যাচে আমরা দেখছি। আপনি দেখেন আমাদের স্টার্টিং লাইন যারা খেলতেছিল, মানে ফ্রন্ট 3 বা 4 যাদেরকে বলেন, তাদের মধ্যে একটা কমন গুণ হচ্ছে তারা কিন্তু ডিফারেন্ট পজিশনে খেলতে পারে। লামিন ইয়ামাল রাইট উইং থেকে সে সেন্টারে মুভ করতে পারে, ফার্মিন লোপেজ একজন একটু পিছিয়ে আসতে পারে, একটু সামনেও যেতে পারে, মানে ফলস 9 হিসেবে খেলতে পারে, রাফিনা 3টা পজিশনে খেলতে পারে, কারিম আদিমও 3টা পজিশনে খেলতে পারে। এবং শুধু বললে হবে না, তারা কিন্তু 3টা পজিশনে খেলছে। আপনি দেখবেন যে ফার্মিন লোপেজকে আমার লিটারালি গতকালকে কাভারেজ খেলের মতো লাগতেছিল, যখন সে লেফট উইং দিয়ে বারবার অ্যাটাকে যাচ্ছিল, লেফট উইং দিয়ে কাটিং করে ভেতরে ঢোকার ট্রাই করতেছিল, অসাধারণ। এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে মানে পাসেজের দিক দিয়ে অনেক বেশি সুপেরিয়র, অনেক বেশি টেকনিক, অনেক বেশি এটার কি বলে তাদের অনেক বেশি কোয়ালিটিফুল, সেটা কিন্তু আমরা গতকালকে দেখছি। এবং আপনি যখন অ্যাসিস্টগুলো দেখবেন, আপনি জাভি স্পটের সেই ফার্মিন লোপেজকে বাড়াই দেওয়া বলটা যদি আপনি দেখেন, আপনি বুঝে যাবেন যে এই টিমটা এখন কিন্তু কিছু একটার জন্য তৈরি হচ্ছে। এবং বেস্ট লাগছে আমার কাছে কিছু জিনিস, সেটার মধ্যে হচ্ছে অ্যান্থনি গর্ডনকে তো বললাম, এছাড়াও কারিম আদিয়ামিকে নিয়ে অনেক একটু ক্রিটিসাইজ করতেছিল, কিন্তু তার যে পেস, এবং আমি যেটা বললাম যে এই টিমটার মধ্যে পেস না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না। এবং অ্যান্থনি গর্ডন সেকেন্ড হাফে এসে যে পেসটা আমাদেরকে দেখাইলো ভাই, অ্যামেজিং ভাই। বার্সেলোনা যদি এভাবে খেলতে থাকে ভাই, অপোনেন্টের জন্য কিন্তু বিশাল একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। কিন্তু ইট ইজ টু আর্লি টু সে, আমি আবারও বলতেছি, এখনও মাত্র একটা ম্যাচ গেছে, এই ম্যাচের বদলতে আমি সব কিছু জাজ করবো না, বাট প্রথম ম্যাচ হিসাবে আমি টোটালি ইমপ্রেসড, ট্রুলি ইমপ্রেসড। সো ওভারঅল গতকালকের ম্যাচটা আমার কাছে সেরা লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। এবং আমার কাছে বেস্ট প্লেয়ার গতকালকে লাগছে অ্যান্থনি গর্ডন, ফার্মিন লোপেজ, রাফিনা, আর কাকে, কারিম আদিয়ামিকে বলা যায়, জাভি স্পটকে আমি বলবো। জাভি স্পট হয়তো আপনি ওইভাবে তার এফেক্টিভনেসটা দেখবেন না, বা তার এক অ্যাসিস্ট বাদে আপনি তাকে হয়তো অনেক জায়গায় ফ্লস করতে দেখবেন, বাট তাকে যেভাবে ডিফারেন্ট পজিশনে খেলানো হচ্ছে এবং সে যেভাবে অ্যাডাপ্ট করতেছিল, অ্যামেজিং। ক্রিস্টেনসেন হ্যাড এ ভেরি গুড গেম। জোয়ান গার্সিয়াকে খুব একটা কষ্ট করা লাগে না, বাট 2-3টা বেশ ভালো সেভ দিছে। সো ওভারঅল এটা ছিল আমার বার্সেলোনা ম্যাচের রিভিউ। আমি সুপার হ্যাপি, আমার টিম যদি এভাবে স্টার্ট করে এবং এভাবে যদি তারা খেলতে পারে, আই এম সুপার হ্যাপি। এবং এরপরও তো আমাদের রদ্রি ফ্রেঙ্কির মতো প্লেয়ারগুলো আসা বাকি আছে। গাবির রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে ইনজুরিটা অত বেশি সিরিয়াস না, বাট আমি হোপ করবো যে আসলে যেন সিরিয়াস না হয়। এই প্লেয়ারটাকে আরেকবার যদি আমরা হারাই, আমার মনে হয় না যে সে সেম রিদমে আর ব্যাক করতে পারবে। সো ওভারঅল দ্য ম্যাচ ওয়াজ গুড, বার্সেলোনা ফ্যান হ্যাপি, আমরা হ্যাপি, সবাই হ্যাপি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।